আমাদের তো রোজ রোজ একই রকম মাছের ঝোল খেতে ইচ্ছে করে না, তাই একটু বৈচিত্র্য আনতে এইভাবে দুটো ফিশ কারি করে নেওয়া যায় একদম সহজে। প্যান গরম করে তাতে সাদা তেল দিয়ে দিলাম, মাছগুলোতে নুন হলুদ আর বেসন মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে গরম তেলে দিয়ে এপিট উপিট করে ভালো করে ভেজে নেব। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভাজা হয়ে গেলে মাছগুলোকে এক এক করে তুলে রাখছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি কিছুটা রসুন, আমি থেতো করে নিয়েছি 10 কোয়া মতো। সেই রসুনটাকে আমি তেলে দিয়ে একটু ভেজে নিয়ে থেতো করা পেঁয়াজ দিয়েও আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজার সময় সুন্দর গন্ধ বেরোলে আমি দিয়ে দেব কিছু কারি পাতা। কারি পাতা দিয়েও আমি ভালো করে ভেজে নেব। কারি পাতাটা প্রথমেও তেলে দিয়ে নেওয়া যায়, যেহেতু লাফিয়ে ওঠে তাই আমি দিই না। এইবার আমি ধনের গুঁড়ো দিলাম। আমি এই রান্নায় কোনো জিরে ইউজ করব না, সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মাছের ঝোলটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, একবার অবশ্যই তোমরা করে খেয়ে দেখো। সামান্য মশলায় হবে রান্নাটা। এবার আমি কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেওয়া হবে। দিয়ে আমি আবার কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। যতটা আমি রান্না করব সেই অনুযায়ী লবণ চিনি দেব। এই মাছের ঝোলটায় আমি একটু চিনি দিলাম। যারা চিনি খাবে না তারা এটা স্কিপ করবে, তবে একটু চিনি দিলে এই মাছের ঝোল খেতে দুর্দান্ত হয়। দেখো কষানো হয়ে গেছে, মশলা আর তেল আলাদা হয়ে গেছে। এবার কিছুটা জল দেব। আমি বেশি ঝোল রাখবো না, গা মাখা করব, তাই জলটা বুঝে দিতে হবে। এবার ঢাকা দিয়ে চড়া আঁচে ফুটিয়ে নিলাম ঝোলটাকে। এবার আমি ভাজা যে মাছগুলো সেগুলো দিয়ে দেবো এক এক করে। যেসব মাছগুলো একটু নরম ধরনের হয়, ভাজার সময় ভেঙে যাওয়ার চান্স থাকে, সেগুলোতে একটু নুন হলুদের সঙ্গে বেসন দিয়ে দিলে মাছগুলো বেশ গোটা গোটা হয়ে ভাজা হয়, আর ঝোলেও ভেঙে যায় না, আর তেল ছিটকায় না ভাজার সময়। দিয়ে দিচ্ছি নারকোল দুধ। নারকোল দুধ দিয়ে এই মাছের ঝোলটা তোমরা অবশ্যই একবার করে খেয়ে দেখো, যেমন গন্ধ তেমন স্বাদ। কিছুটা আমচুর পাউডার দিয়ে দিলাম, তবে যখন টমেটো থাকে ঘরে আমি টমেটো দিয়েও এই রান্নাটা করি, সেটাও একবার তোমাদের সঙ্গে শেয়ার করব। কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে আমি কিছুটা ফুটিয়ে নিলাম। ওপর থেকে একটা কারি পাতা দিয়ে সাজিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। দেখো দুর্দান্ত স্বাদের ফিশ কারি রেডি। গরম গরম ভাতের সাথে এর যে কী স্বাদ, এটা না খেলে বলে বোঝানো যাবে না। আজ রান্না করেছিলাম রুই মাছের আলু দিয়ে দম। কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। নুন হলুদ মেখে রাখা মাছের টুকরোগুলো আমি হালকা করে ভেজে নেব। যারা কড়া করে মাছ ভাজা খাও তারা কড়া করে ভেজে নেবে। ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে রাখবো। ওই তেলেই এবার ভেজে নেব সিদ্ধ করে রাখা আলুগুলো। দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে ভেজে নেব। দেব লবণ। চড়া আঁচে বেশ লাল করে আলুগুলোকে ভেজে নিলাম। আলুগুলোকে তুলে রাখলাম। এবার ওই তেলেই দিয়ে দেব তেজপাতা দুটো, আর এখানে রয়েছে পেঁয়াজ রসুন এলাচ দারচিনি থেতো করে নেওয়া। থেতো করে নিলে সেই রান্নাটা কষা কষা খুব ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কিছুটা, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। সমস্ত পরিমাপগুলো আমি লিখে দিলাম। টমেটো কুচি করে রাখা দুটো, সেই টমেটোটা দিয়ে আমি আঁচ কমিয়ে লবণ দিয়ে দিলাম, তাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। আঁচ কমিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দেখো একদম গলে যাবে। এবার আমি কিছুটা জল দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। পরিমাণগুলো আমি লিখে দিলাম। দিলাম ধনের গুঁড়ো। আমি কিন্তু এই রান্নায় জিরের গুঁড়ো ইউজ করব না। ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ খানিকটা কষিয়ে আদাটাকে আমি একটু কুড়িয়ে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বেটেও দিতে পারো, শুকনো আদাও ইউজ করা যায়। এবার আবার কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। যারা চিনি খাও না তারা চিনিটা স্কিপ করবে। আমি ব্যালেন্স রাখার জন্য রান্নায় আমি একটু চিনিও দিই। দেখো এবার আলুটা দিয়ে ভালো করে
খুব ভালো করে কষাবো, একদম মশলা থেকে তেলটা ছেড়ে যাওয়া পর্যন্ত। কষানো হয়ে গেলে জল দিয়ে দেব। যেহেতু এটা আমি রুই মাছ আর আলুর দম করছি, তাই জন্য জল কিন্তু খুব বেশি দেব না, আর অল্প দিয়ে দেব, কারণ মাছ তো ভাজা আছে, আলু সেদ্ধ করা আছে, আর আলু নরমই আছে। এবার আমি ঝোলটা যেই চড়া আছে ফুটে উঠলো, অমনি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব, আঁচ কম করে বেশি করে ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এতে একটা দারুণ গন্ধ আসবে, আর যারা বেশি ঝাল খায় তারা খেতে পারবে। এবার দিয়ে দেব ঘি। ঘি দিলে কিন্তু এই রান্নার গন্ধ এবং স্বাদ আমূল পরিবর্তিত হয়ে যায়, দুর্দান্ত লাগে। একদম শুকনো করে নেব। দেখো শুকনো করে নামিয়ে নিয়েছি, গরম ঝরঝরে ভাতে দুর্দান্ত খেতে লাগে।